শুনছ, আমাদের কলাবাগান গ্রামে বড় বিপদ নেমে এসেছে। কিরে, আবার রফিক পাগলা কিছু করেছে নাকি? আরে না, সর্দার মিয়ার বাগান থেকে কে যেন রাতে সব কলা চুরি করে নিয়ে গেছে। কলা চুরি? এটা তো বড়ই কলাকাণ্ড। সিরিয়াস হয়ে বলছি, দুদিন পরে হাজি কাকার বাগান থেকেও কলা উধাও। তাহলে গ্রামে একজন কলা দুষ্কৃতী আছে? হ্যাঁ, সবাই আতঙ্কে আছে। কেউ লাঠি নিয়ে ঘুমায়, কেউ আবার কলার জন্য মশারি লাগায় গাছে। হা হা হা, কলারও কি আবার মশারি লাগে? অদ্ভুত গ্রাম, অদ্ভুত লোকজন। তার উপর রফিক পাগলা ঘোষণা দিয়েছে, কি ঘোষণা? আমি ধরব কলা দুষ্কৃতীকে। ওরে বাবা, তাহলে তো কলা চোর ধরা পড়ার আগেই কলা শেষ। ঠিক তাই, সে রাতভর পাহারা দেয় আর সকালে দেখা যায় কি দেখা যায়? সে নিজেই কলা খেয়ে ঝিমুচ্ছে গাছের নিচে। একেই বলে রক্ষক বটে, কিন্তু বক্ষক মনে হয়। তারপর গ্রামপ্রধান অনুসন্ধান পরিষদ করল। সবাই রাতে ওট পেতে বসে। তারপর এবার কিছু ধরা পড়ল? হঠাৎ ঝোপ থেকে আওয়াজ, চ্যাচ চ্যাচ। সবাই ভয় পেয়ে গেল। ভূত নাকি? না রে, টর্চ ফ্ল্যাশ দিতেই দেখা গেল কি? একদল বানর কলা খেতে খেতে হাসছে। হা হা হা, এই জন্য এত নাটক। শেষ পর্যন্ত বানরই চোর। হ্যাঁ, আর রফিক পাগলা গর্ব করে বলল, বলেছিলাম এ গ্রহের বানর। হা 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 হা, এ গ্রহের কথা বললেই মহাবিশ্ব কেঁপে উঠবে। সেই দিন থেকে গ্রামে কলাবাহারা বাহিনী তৈরি হল। আর রফিক? সে পেল উপাধি, কলা গোয়েন্দা রফিক। চমৎকার। বানররা এখনো প্ল্যান করছে নাকি? অবশ্যই, দূরে বসে কলা অপারেশন চালু আছে। তাহলে বুঝলাম, কলার শান্তি আর এই গ্রামে আর ফিরার নয়। ঠিকই ধরেছ, দুজন একসাথে। শেষ।